হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের জন্য আজকের আমি নিয়ে চলে এসেছি পলিটিক্যাল সায়েন্সের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের প্রশ্নপত্র। এরকমই প্রশ্নপত্র তোমাদের স্কুলে হতে চলেছে, তাই তোমাদেরকে বলো এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরকমই প্রশ্ন তোমাদের স্কুলে আসতে চলেছে। চলো বেশি দেরি করব না, মডেল প্রশ্নপত্রটি আমরা দেখে নেব। পলিটিক্যাল সায়েন্স ক্লাস একাদশ শ্রেণী রয়েছে, সেকেন্ড সেমিস্টার, ফুল মার্কস রয়েছে 40। তোমরা প্রশ্নপত্রটি দেখে নাও। বিভাগ কয়ে কি রয়েছে? নিম্নের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 2 মার্কসের প্রশ্নগুলি রয়েছে, তোমরা দেখে নাও। আইনের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। অথবা যে প্রশ্নটি রয়েছে স্বাধীনতা রক্ষা কবচগুলি কি কি। পরবর্তী প্রশ্ন, সাধারণ ইতিহাস কিভাবে জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অথবা যে প্রশ্নটি রয়েছে জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো। পরবর্তী প্রশ্ন, গণতন্ত্র বলতে কী বোঝো? প্রত্যক্ষ গণতন্ত্র বিলুপ্তির দুটি কারণ উল্লেখ করো। অথবা যে প্রশ্নটি রয়েছে সর্বাত্মকবাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, মৌলিক অধিকার কাকে বলে? অথবা যে প্রশ্নটি রয়েছে মৌলিক অধিকারগুলি স্থিতিশীল কিন্তু নির্দেশমূলক নীতিসমূহ গতিশীল কেন? পরবর্তী প্রশ্ন, নির্বাচন কমিশনের দুটি ত্রুটি উল্লেখ করো। অথবা যে প্রশ্নটি রয়েছে ভারতের নির্বাচন কমিশনের গঠন লেখো। এবারে তোমরা দেখে নাও বিভাগ ক্ষয়ে কি রয়েছে? নিম্নের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 4 মার্কসের যে প্রশ্নগুলি রয়েছে তোমরা পরপর দেখে নাও। জাতীয়তাবাদ সম্পর্কে রবীন্দ্রনাথ ঠাকুরের ধ্যান ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। অথবা যে প্রশ্নটি রয়েছে জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি দাও। পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার ও মৌলিক অধিকারগুলির লিপিবদ্ধ করার প্রয়োজনীয়তা উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন, ভারত সরকার নির্বাচনে পিআর সিস্টেম এর পরিবর্তে এফপিটিপি সিস্টেম গ্রহণ করেছে কেন তা আলোচনা করো। অথবা যে প্রশ্নটি রয়েছে ভারতের সার্বিক প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের সাফল্যের কারণগুলি লেখো। এবারে তোমরা দেখে নাও বিভাগ গয়ে কি রয়েছে? নিম্নের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 6 মার্কসের যে প্রশ্নগুলি রয়েছে তোমরা পরপর দেখে নাও। ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। অথবা যে প্রশ্নটি রয়েছে স্বাধীনতা বলতে কী বোঝো? স্বাধীনতা রক্ষা কবচগুলি সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের যুক্ত রাষ্ট্রীয় প্রকৃতি আলোচনা করো। অথবা যে প্রশ্নটি রয়েছে কর্তৃত্ববাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, মৌলানা আবুল কালাম আজাদের স্বাধীনতা সম্পর্কিত ধারণাটি ব্যাখ্যা করো। অথবা যে প্রশ্নটি রয়েছে গান্ধীজির অহিংস সত্যাগ্রহের ধারণাটি ব্যাখ্যা করো। এই ছিল আজকের আলোচনা। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় অবশ্যই ফ্রেন্ডদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও। আজকের এতটুকু, পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।